বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহিম। জ্ঞান প্রদীপ কোচিং সেন্টারের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, পার্টস অফ স্পিচ কত প্রকার, সেই বিষয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। দেখো, পার্টস অফ স্পিচ কি সেই বিষয়ে আমরা প্রথমে জেনে নিই। পার্টস অফ স্পিচ, পার্টস অর্থ অংশ আর স্পিচ অর্থ বক্তব্য। আবার বলছি, পার্টস অর্থ অংশ আর স্পিচ অর্থ বক্তব্য। তাহলে পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। আবার বলছি, পার্টস অফ স্পিচ, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার, যথা নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। এখন আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করছি। নাউন কাকে বলে, প্রিপোজিশন কাকে, প্রোনাউন কাকে বলে, অ্যাডজেক্টিভ কাকে বলে, ভার্ব কাকে বলে, অ্যাডভার্ব কাকে বলে, প্রিপোজিশন কাকে বলে, কনজাংশন কাকে বলে, ইন্টারজেকশন কাকে বলে। দেখো, আমরা একটা উদাহরণ দেখে খেয়াল করি। রহিম ইজ এ স্টুডেন্ট। দেখো, এখানে রহিম একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, স্টুডেন্ট একটা ওয়ার্ড। রহিম নাম, এটা হলো নাউন। ইজ, এটা হলো ভার্ব। এটা এখানে অবশ্যই আর্টিকেল না, এটা হলো অ্যাডজেক্টিভ। স্টুডেন্ট নাউন। তাহলে দেখো, এখানে বাক্যে এখানে 4টা ওয়ার্ড আছে। রহিম ইজ এ স্টুডেন্ট। আমরা সংজ্ঞার দিকে খেয়াল করি। বলেছি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এখানে দেখো, রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। এখানে রহিমটা ছিল নাউন। দেখো, রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র। রহিমটা ছিল নাউন, ইজটা ছিল ভার্ব, এটা ছিল অ্যাডজেক্টিভ, স্টুডেন্টটা ছিল নাউন। এখন দেখো, নাউন কাকে বলে? যে ওয়ার্ড কোনো কিছুর নাম বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। দেখো, রহিম একজন ব্যক্তির নাম, রূপা একজন ব্যক্তির নাম, ঢাকা স্থানের নাম, অনেস্টি গুণের নাম। তাহলে বলছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। পরবর্তী দেখো, 2 নম্বরে প্রোনাউন। প্রোনাউন অর্থ সর্বনাম। প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে। দেখো, এখানে ছিল রহিম। যদি আমি বলি যে রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র, তাহলে রহিমের পরিবর্তে যদি আমরা হি লিখি, দেখো, হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। কে ছাত্র? এখানে রহিম। এখানে কার পরিবর্তে বসেছে? রহিমের পরিবর্তে বসেছে। আরেকটা সেন্টেন্স দেখো, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। এখানে রহিমের পরিবর্তে কি বসেছে? হি বসেছে। হিটা হলো প্রোনাউন। তাহলে আবার বলছি, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলে? প্রোনাউন বলে। আই, আমি, সি, এটা হলো স্ত্রীবাচক ক্ষেত্রে সি ব্যবহৃত হয়, সি অর্থ সে বা তিনি। হি পুরুষবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়, সে বা তিনি। মি, মাই, হার, ইট, এগুলো হলো প্রোনাউন। এখন দেখো, 3 নম্বরে দেখো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ বিশেষণ। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের
দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আবার বলছি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন গুড ভালো, ব্যাড খারাপ বা মন্দ, ওয়ান এক, লেজি অলস। দেখো আমরা উদাহরণ দিকে খেয়াল করি। হি ইজ এ গুড বয়। সে একজন ভালো ছেলে। তাহলে এখানে গুডটা হলো অ্যাডজেক্টিভ, এখানে কে ছিল, বয়টা কেমন, ভালো, তাহলে গুড। এই গুডটা হলো কি, অ্যাডজেক্টিভ। আশা করি অ্যাডজেক্টিভ বুঝতে পেরেছেন। দেখো তারপর হলো ভার্ব। 4 নম্বরে ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, খাওয়া, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝায়। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বলে। ভার্ব অর্থ হলো ক্রিয়া, যেমন প্লে খেলা করা, রিড পড়া, ইট খাওয়া, গো যাওয়া। দেখো উদাহরণের দিকে খেয়াল করি। রহিম প্লেস ফুটবল। রহিম ফুটবল খেলে। এখানে প্লেটা, প্লে অর্থ খেলা করা, খেলা এখানে কি হয়েছে, একটা কাজ বুঝাইছে। তাহলে এই প্লেটা কি, একটা ভার্ব। তাহলে আশা করি বুঝতে পারছে ভার্ব কি, সেই বিষয়টা বুঝতে পারছে। এখন দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা হলো ক্রিয়া বিশেষণ। তাহলে কাকে বিশেষণ করবে, ক্রিয়াকে বিশেষণ করবে। তাহলে যে ওয়ার্ড ক্রিয়াকে বিশেষিত বা মডিফাই করে তাকে কি বলে, অ্যাডভার্ব বলে। আবার বলছি, যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ বা ভার্ব বা অ্যাডভার্বকে বিশেষিত করে তাকে কি বলে, অ্যাডভার্ব বলে। যেমন ভেরি খুব, স্লোলি আস্তে বা ধীরে, হিয়ার এখানে, সুন শীঘ্রই। দেখো উদাহরণ দিকে খেয়াল করো। হি ওয়াক্স স্লোলি। সে হাঁটে, হি ওয়াক্স, সে হাঁটে, কিভাবে হাঁটে, আস্তে আস্তে হাঁটে। এই স্লোলিটা হলো একটা অ্যাডভার্ব। তারপরে দেখো প্রিপজিশন। প্রি অর্থ হলো পূর্বে, পজিশন অর্থ হলো অবস্থান। তাহলে প্রিপজিশন অর্থ কি দাঁড়াইতেছে, প্রিপজিশন অর্থ হলো পূর্বে অবস্থান। তাহলে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউন এর সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। আবার বলছি, কোন ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্ব বসে ওই নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্যান্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। দেখো উদাহরণ দিকে খেয়াল করো। দ্য বুক অন দ্য টেবিল। এখানে ওয়ান, বইটি টেবিলের উপরে। এই ওয়ানটা হলো একটা প্রিপজিশন। দেখো আর একটা উদাহরণের দিকে খেয়াল করি। দ্য ক্রো ফ্লাইজ above my head। এখানে above, কাকটা আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। তাহলে above-টা হলো কি, প্রিপজিশন। আশা করি প্রিপজিশন কি সেটা তোমরা বুঝতে পেরেছো। আসো এবার কনজাংশন। কন অর্থ যুক্ত, জাংশন অর্থ হলো সংযোগ। তাহলে আবার বলছি, কন অর্থ হলো যুক্ত, জাংশন অর্থ হলো সংযোগ। তাহলে কি করবে, একটি শব্দ আরেকটি শব্দের সাথে অথবা একটি বাক্য আরেকটি বাক্যের সাথে যে ওয়ার্ড যুক্ত করে দিবে তাকে কি বলবো, আমরা কনজাংশন বলবো। আবার বলছি, যে একটি শব্দ আরেকটি শব্দকে বা একটি বাক্য আরেকটি বাক্যকে যে ওয়ার্ড দ্বারা যুক্ত করে তাকে কি বলে,
কনজাংশন বলে। দেখো উদাহরণ দিকে দেখো, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখানে বাট দ্বারা দুইটা বাক্যকে দেখো, এটা হি ইজ এ পোর একটা বাক্য, আর হি ইজ অনেস্ট এই দুইটা বাক্যকে কি করেছে, এই বাট দ্বারা সংযুক্ত করেছে। তাহলে এই বাটটা হলো কি, কনজাংশন। দেখো এখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে, আবার দেখো দুইটা ওয়ার্ডকে দেখো যুক্ত করে, রহিম অ্যান্ড রাশেদ আর টু ব্রাদার্স। রহিম এবং রাশেদ দুই ভাই। এখানে রহিম এবং রাশেদ দুইটা ওয়ার্ডকে কি করেছে, যুক্ত করেছে। কি দ্বারা যুক্ত করেছে, অ্যান্ড দ্বারা যুক্ত করেছে। এই অ্যান্ডটা হলো কি, কনজাংশন। আশা করি কনজাংশন কি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো লাস্ট, ইন্টারজেকশন। ইন্টারজেকশন যে বাক্য দ্বারা মনের আকস্মিক দুঃখ, রাগ, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে, ইন্টারজেকশন বলে বা আবেগসূচক অব্যয় বলে। আবার বলছি, যে যে বাক্যে মনের আকস্মিক রাগ, দুঃখ, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে বা আবেগসূচক অব্যয় বলে। দেখো হুরা, ফাই, এলাস, ওহ, আহ এগুলো হলো আবেগসূচক চিহ্ন। দেখো উদাহরণ দিকে খেয়াল করো, হুররা, we have won the game। কি আনন্দ, আমরা খেলায় জয়লাভ করেছি। এখানে হুররা দ্বারা আনন্দ প্রকাশ পেয়েছে। দেখো আরেকটা উদাহরণ দিকে খেয়াল করো, ফাই, ইউ আর এ লায়ার। সি, তুমি মিথ্যাবাদী। তাহলে এখানে কি প্রকাশ পেয়েছে, ঘৃণা প্রকাশ পেয়েছে। দেখো আমি আবার প্রথম থেকে বলছি, পার্টস অফ স্পিচ কাকে বলে। পার্টস অফ স্পিচ অর্থ হলো পার্ট অর্থ অংশ, স্পিচ অর্থ বক্তব্য। পার্টস অফ স্পিচ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার: নাউন বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। আশা করি পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কত প্রকার সেই বিষয়ে তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পার্টস অফ স্পিচের আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি নাউনের বিস্তারিত নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।